Okay, so we are back with the chapter on conjunctions. Okay, so we are going to begin with this chapter today, and it is possibly the most elaborate and a very important chapter, a very important part of speech, I must say, because so far we have done so many things, and now we have reached a stage where we have to look at the entire preparation with an exam point of view. তো এই স্টেজে দাঁড়িয়ে আমি বলবো কনজাংশনের চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু এটা অত্যন্ত আবশ্যক। ওকে, সো ডেফিনেশনটা কি বলছে দেখা যাক। A conjunction is a word which joins two or more than two words, phrases, clauses, or sentences. And this is precisely the reason why now you can understand that phrases, clauses এর উল্লেখ হচ্ছে, তার জন্য কিন্তু আমরা আগেই ফ্রেজ ক্লজটা পড়ে নিয়েছি। কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখা যাবে যে কিভাবে একটা কনজাংশন দুটো ওয়ার্ডকে জুড়তে পারে, দুটো ফ্রেজকে জুড়তে পারে, ক্লজকে জুড়তে পারে, অথবা একটা ফ্রেজ একটা ক্লজ বা সেন্টেন্সেসকেও জুড়তে পারে। ঠিক আছে? ওকে, তো প্রথমেই আমরা কিছু এক্সাম্পলস অফ কনজাংশনস দেখবো। কোন ওয়ার্ডগুলোকে আমরা কনজাংশন বলছি, কিছু এক্সাম্পল আপনাদেরকে এখানে আমি দিয়েছি। বাট কনজাংশনের অনেক লম্বা লিস্ট, অনেক কনজাংশন আছে গ্রামারে। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করব, এখানে আমি যে কটা আলোচনা করেছি এছাড়াও কিন্তু আরো অনেক কনজাংশনস আছে। এখানে আমি খুব বেসিক যেগুলো সেগুলো কয়েকটা করেছি, আবার খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোও করেছি। এবার কি হবে, আমরা যখন পুরো চ্যাপ্টারটা করব তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কনজাংশনের উল্লেখ আসতে থাকবে। দ্যাট ওয়ে অলসো উই আর গোইং টু লার্ন। সো এটা জাস্ট একটা introduction about some of the conjunctions. And if you want to have that list, I'm sure all of you must be referring to a particular grammar book, isn't it? আমি প্রথমেই যেটা বলেছিলাম রেন মার্টিন কারো কাছে যদি না থাকে, এবং দিজ আর দ্য রিজনস ওয়াই আমি বলেছিলাম একটা গ্রামার বুক থাকা খুব জরুরি রেফারেন্সের জন্য, এক্সাম্পলস দেখার জন্য। যা আমরা কোর্সে করছি দ্যাট ইজ অ্যান ইনক্লুসিভ থিং, মানে এটা পড়লে আর কিছু মানে আলাদা করে খুব একটা বেশি পড়ার প্রয়োজন হবে না। আর বেসিক্যালি বইগুলোতে আমরা এক্সাম্পল গুলো এক্সপ্লোর করব। ঠিক আছে? তো কনজাংশনের চ্যাপ্টারে আরো কি কি কনজাংশন আছে এরকম, যেটা কনজাংশন মিনিং এরকম আপনারা বই থেকে পেয়ে যাবেন। যে কোনো বই হতে পারে, পিকে দে সরকার, রেনেন মার্টিন, এস চাঁদ, যার কাছে যেই বই আছে, যেই বোর্ডের হাই স্কুল রেকমেন্ডেড বুকস যেটা ছিল ধরুন ক্লাস 7, 8, 9, 10, তার মধ্যেই আপনারা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, আচ্ছা, প্রথম যেটা মোস্ট কমনলি ইউজ কনজাংশন সেটা হচ্ছে অ্যান্ড। অলরাইট, সো অ্যান্ড মানে কি বোঝাচ্ছে? অ্যান্ড বলতে চায় অলসো বা ইন অ্যাডিশন টু ইট। অ্যান্ড যখন আমরা বলবো তখন আমরা কি বোঝাতে চাইবো? যে ইন অ্যাডিশন টু ইট মানে এছাড়াও, সেই জিনিসটা কিন্তু অ্যান্ড বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে আসছে অ্যাজ ওয়েল অ্যাজ। এটাও অনেকটা অ্যান্ড এর মতন, কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে। দেখুন এখানে কি বলছে, ইন অ্যাডিশন টু সামবডি অর সামথিং। অনেক ক্ষেত্রে অ্যান্ড কে অ্যাজ ওয়েল অ্যাজ রিপ্লেস করে দিতে পারে, আবার কিছু স্পেসিফিক এরিয়া থাকে বা স্পেসিফিক সেন্টেন্সেস বা কেসেস থাকে যেখানে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বলাটাই মানানসই হয়। আমরা অনেক এক্সাম্পলস এক্সপ্লোর করতে করতে সেরকম কিছু দেখবো ইভেন্চুয়ালি। ওকে, তারপরে আসছে আদারওয়াইজ অথবা অর এলস। ঠিক আছে, দুটোর মানে এক, হয় বলবো আদারওয়াইজ অথবা বলবো অর এলস। ওকে, তাহলে কিরকম হবে? অর এলস বা আদারওয়াইজ মানে কি? অ্যাপার্ট ফ্রম দ্যাট, অথবা বলতে পারি ইন আ ওয়ে টু দ্য ওয়ে। ওকে, মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে হচ্ছে যে উসকে ইলাওয়া ভি। ঠিক আছে, অর এলস
বা যদি বলি আদারওয়াইজ, তার মানে একটা জিনিসের উল্লেখ আছে, সেটা অ্যাপার্ট ফ্রম দ্যাট, সেই জিনিসটা ছাড়াও যদি বলতে চাই তাহলে এরকম বলতে পারি। তারপরে আসছে সো অ্যাজ টু। সো অ্যাজ টু মানেটা খুব ইজি, সেটা হচ্ছে ইন অর্ডার টু। ঠিক আছে, যেমন আমি যদি বলি সো অ্যাজ টু, বলতেই পারি যে হি went to the market so as to do something or something like that। তো in order to না বলে আমরা so as to টাও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসবে নেক্সট দেখা যাক আরো কিছু এক্সাম্পলস। so as to পরে আমরা দেখব শুরু সো, জাস্ট সো। সো এর মানে কি? সো এর মানে হচ্ছে, এবং সো ইজ আ কনজাংশন, অলরাইট। সো এর মানে হচ্ছে টু ইন্ট্রোডিউস দ্য লজিক্যাল রেজাল্ট অফ সামথিং দ্যাট হ্যাজ বিন মেনশন। তার মানে আমার একটা কোনো প্রিভিয়াস ঘটনা বা কোনো জিনিসের উল্লেখ আছে এবং তার ফলে এরকম হলো, উসকে লিয়ে ऐसा कुछ हुआ, সেটা আমি বলবো সো দিয়ে। ঠিক আছে, এবার নাও দিস ইজ আ কনজাংশন, অলরাইট। সো কিন্তু এটার মতন কিছু অ্যাডভার্বস আছে যার একই রকমের ইউজ হয়। ওকে, দিস ইজ পিওরলি আ কনজাংশন সো, but there are certain other words which are adverbs but are similar to meaning with this one so। তারা কোনগুলো? therefore হতে পারে, hence হতে পারে, consequently হতে পারে। তো যদি ওইগুলো থাকে সেন্টেন্সে, মানেটা একই দাঁড়াচ্ছে, শুধু একে আমি বলবো কনজাংশন, এটাকে বলবো অ্যাডভার্ব, আলাদা করে কোনো এছাড়া কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটার বদলে এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, বেসিক মানেটা একই থাকছে। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কনজাংশন হচ্ছে প্রোভাইডেড। প্রোভাইডেড এর বাংলা মানে বলতে গেলে হবে যদি, হিন্দিতে বললে ইয়দি। আর একটা খুব এটার ইম্পর্টেন্ট মানেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে if, isn't it? So this is the meaning of provided. এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট কনজাংশন হচ্ছে where। ওকে, ওয়েরটা আমরা দেখেছি একটা অ্যাডভার্ব হিসেবেও আসে, অ্যাডভার্ব অফ প্লেস খুব কমনলি ওয়ের আসে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে দেখছি। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে অ্যাডভার্ব হিসেবে না, উই আর লুকিং অ্যাট ওয়ের ফ্রম দ্য কনজাংশন পয়েন্ট অফ ভিউ। ওকে, মানে কি বোঝাচ্ছে? ইন দ্য প্লেস অর সিচুয়েশন ইন উইচ। যদি প্লেস অ্যাডভার্ব হিসেবে দেখি তাহলে স্রেফ একটা জায়গার কথাটা ওয়্যার মিন করছে, কিন্তু যখন আমি এটাকে একটা কনজাংশনের মতন করে দেখব তাহলে শুধু ইন দ্য প্লেস বোঝাবে না, সিচুয়েশন ইন হুইচটাকেও বোঝাবে। ঠিক আছে, এবং অফকোর্স ওটা অ্যাডভার্ব না, এই ক্ষেত্রে এটাকে কনজাংশনের মতো ট্রিট করতে হবে। আবার ওয়্যার এর সাথে ওয়েরেভার বা ওয়েনেভারের তফাৎ আছে। ওয়ের আর ওয়েরেভার এক নয়। ওয়ের মানে এইটা যেটা বললাম, ওয়েরেভার এর মানেটা কি? ওয়েরেভার এর মানে হচ্ছে ইন এনি প্লেস অর ইন এনি সিচুয়েশন। ইন এনি প্লেস অর ইন এনি সিচুয়েশন। এখানে যেমন বলেছিল ইন দ্য প্লেস, তার মানে স্পেসিফিক প্লেস অর স্পেসিফিক সিচুয়েশন, এখানে সেটা না, এটা হচ্ছে এনি প্লেস অর এনি সিচুয়েশন। আবার ওয়েরেভার যা মানে একই মানে হচ্ছে ওয়েনেভারের। তো ওয়েরেভার না বললে ওয়েনেভারও বলতে পারি, একই হয়ে যাচ্ছে, কিন্তু এর সাথে এর কিন্তু অ্যাবসলিউট অনেকটা অমিল আছে। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। এখানে স্পেসিফিক জায়গা বা স্পেসিফিক সিচুয়েশনের কথা বলছে, এখানে বলছে যে কোনো জায়গা যে কোনো সিচুয়েশনের কথা। ওকে, আচ্ছা তারপরে আসছে আনলেস। আনলেস এর মানে কি? ইফ নট, এটা হচ্ছে আনলেস এর একটা মানে। আনলেস বেসিক্যালি একটা কন্ডিশন পুট করার কাজ করে, মানে এই কনজাংশনটা যখনই থাকবে বুঝতে হবে একটা কন্ডিশন পুট করছে।
ঠিক আছে, তার জন্যই আমি বলছি এর মানে হচ্ছে ইফ নট। আরেকটা মানে কি আছে, টু এক্সপ্রেস the only situation in which something will not happen, তার মানে কোনো একটা জিনিস হবে না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না অমুক একটা জিনিস হচ্ছে বা অমুক একটা কন্ডিশন পালন করা হচ্ছে। এরকম যখন শর্ত রাখা হয়, कंडीशन देवा है, जब शर्तें रखी जाती है, जब कंडीशन प्लेस किया जाता है, तब हम लोग अनलेस का इस्तेमाल करते हैं। जब तक कि अनलेस का मतलब है যতক্ষণ পর্যন্ত আনলেস, ঠিক আছে। এরপরে আমরা পাচ্ছি হাউএভার অথবা হাউসওয়েভার কে। এই দুটোর মানে কি, অল দ্য সেম, নেভারলেস, মানে একই। তার মানে কি হচ্ছে, আমি দুটো কন্ট্রাস্টিং সিচুয়েশনের কথা বলবো, কিন্তু তাও দুটো মিলেমিশে এক হয়ে রয়েছে, ঠিক আছে। তাই আমি সেখানে নিয়ে আসবো হাউএভার কে বা হাউসওয়েভার কে। মানে দুটো এমন পরিস্থিতির উল্লেখ থাকবে যেই দুটো আদারওয়াইজ একসাথে এক্সিস্ট করতে পারে না, বা অমুক জিনিসটা থাকলে পরের জিনিসটা মিসম্যাচ হয়ে যাবে, দুটো পাশাপাশি থাকতে পারে না, কিন্তু তা সত্ত্বেও আছে, ঠিক আছে, তখন আমি বলবো হাউএভার। ওকে, এগুলো এমনি ভাবে দেখতে গেলে আমি জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য এখানে একটা হিন্ট হিসেবে এগুলো দিচ্ছি। এগুলো নিয়ে ডিটেল আলোচনা আমরা পরে করব। ওকে, তো আমরা মোটামুটি কিছু এক্সাম্পলস পেলাম আর কি কনজাংশনের, এবং ডিটেল আলোচনা লাইক আই সেড উই আর গোইং টু ডু ফার্দার। আচ্ছা, তার আগে একটা ইম্পর্টেন্ট নোট অ্যাবাউট কনজাংশন। তো কনজাংশন কি, একটা পার্ট অফ স্পিচ। এবার বেসিক্যালি এর কাজ কি, এর বেসিক্যালি কাজ হচ্ছে যেমন আমরা দেখলাম ডেফিনেশনে, দুটো ওয়ার্ডকে জয়েন করা, দুটো ফ্রেজকে বা ক্লজকে জয়েন করা, অথবা দুটো সেন্টেন্সকে জয়েন করা, ঠিক আছে। এবার মজার ব্যাপার কি হচ্ছে, জয়নিং এর কাজ কিন্তু কনজাংশন ছাড়া আরো কিছু পার্ট অফ স্পিচ করতে পারে। যেমন আমরা যখন প্রোনাউন পড়েছিলাম তখন দেখেছিলাম রিলেটিভ প্রোনাউন্স জয়েন করে। আপনাদের যদি মনে থাকে আমি বলেছিলাম শি ইজ দ্য গার্ল হু লিভস ইন দিল্লি। তো শি ইজ দ্য গার্ল, শি লিভস ইন দিল্লি দুটো আলাদা কথা ছিল, দুটোকে জয়েন করে দিলাম, কি হয়ে গেল, শি ইজ দ্য গার্ল হু লিভস ইন দিল্লি। তার মানে হু কথাটা, যেটা কিনা একটা রিলেটিভ প্রোনাউন, দুটো সেন্টেন্সকে জুড়লো, কিন্তু সেটা একটা রিলেটিভ প্রোনাউন, নট আ কনজাংশন। হোয়াই সো? বিকজ জয়েন করার সাথে সাথে দুবার গার্লের উল্লেখ ছিল দুটো আলাদা সেন্টেন্স, যেই দুটোকে জোড়া হয়েছে। গার্লের উল্লেখ দুটো আলাদা সেন্টেন্সে ছিল, সে পরেরটার থেকে ওটা একটা শিকে বা গার্লকে হাটিয়ে দিল এবং তার জায়গায় বসলো এবং রিলেট করলো, যার জন্য তার নাম রিলেটিভ প্রোনাউন। শি ইজ দ্য গার্ল হু লিভস ইন দিল্লি, এই যে হু কথাটা বলছে, গার্লের সাথে একটা সিচুয়েশনের রিলেশন ক্রিয়েট করছে। সেই মেয়ে যে दिल्लीতে থাকে, वो लड़की जो दिल्ली में रहती है, ये एक रिलेशन भी कायम कर रही है, ज्वाइन भी कर रही है, और दो अलग अलग नाउन या प्रोनाउन का दो अलग सेंटेंसेस में जिक्र था, उसको जब जोड़े तो एक को हटा दिया, उसकी जगह पे ही आ गया, তার জন্য ওটা ছিল রিলেটিভ প্রোনাউন, নট আ কনজাংশন। সেরকমই জুড়ে দেওয়ার কাজ রিলেটিভ অ্যাডভার্বসও করতে পারে, ঠিক আছে, যেটা ওই অ্যাডভার্বের রোলের সাথে সাথে একটা জয়নিং এর কাজও করছে, ঠিক আছে। আবার জুড়ে দেওয়ার কাজ কি কে করে থাকে, আমরা আগে যেমন দেখেছিলাম প্রেপোজিশনস করে। যেমন কি করে, প্রেপোজিশনের মূল কাজটা কি, মেন রোল অফ প্রেপোজিশন क्या था, কি প্রেপোজিশন এসছে একটা অবজেক্ট আনার জন্য, একটা ভার্বের সাথে একটা প্রেপোজিশন বসলো, বা ভার্ব দরকার নেই, প্রেপোজিশন ভীষণ পাওয়ারফুল, অনেক সময় ভার্ব ছাড়া অপারেট করে, কিন্তু তার মেন কাজ কি হয়, একটা অবজেক্টকে নিয়ে আসা, তাই না। তাহলে তারপরে একটা অবজেক্ট এসছে, এবার সেই অবজেক্টটা যদি একটা নাউন অবজেক্ট হয় অথবা একটা প্রোনাউন অবজেক্ট হয়,
তার মানে একটা নাউন বা প্রোনাউন যেটা তার পরে বসছে, এবং যেহেতু পরে বসছে তাই ওই ওয়ার্ডটা, এই প্রেপোজিশনটার নামই হচ্ছে প্রিপোজিশন, ইজন্ট ইট? কেননা সে কিছু একটার আগে বসছে এবং সেই জিনিসটা কি, নাউন, প্রোনাউন, অবজেক্ট, ঠিক আছে, এবং তার রিলেশন ক্রিয়েট করছে, তাকে জয়েন করছে আগের কোনো একটা ওয়ার্ডের সাথে। সেটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, হোয়াট এভার। প্রেপোজিশন চ্যাপ্টারটা একবার আপনারা রিভিশন দেবেন, দেখবেন প্রথম পার্টে এই জিনিসটা খুব ভালো করে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? সো গো ব্যাক টু দ্যাট video, just recapitulate, come back and then do this chapter, and then all your doubts will be gone forever. All right, তো আমরা দেখলাম শুধু কনজাংশন না, জুড়ে দেওয়ার কাজ রিলেটিভ প্রোনাউন করতে পারে, রিলেটিভ অ্যাডভার্ব করতে পারে, রিলেটিভ বা একটা প্রেপোজিশনও করতে পারে। বাট ওয়াই আর these part of speeches different from a conjunction? Because a conjunction's only motive is to join and do nothing else. All right. But a relative pronoun, apart from joining, does play a different role altogether. It plays the role of a pronoun. Relative adverb এর ক্ষেত্রেও তাই, preposition এর ক্ষেত্রেও তাই। তাই এইগুলোকে আমরা কখনো কনজাংশনের সাথে একরকম ভেবে ফেলবো না। We are going to see how we can distinguish a conjunction from all of these. So basically, what does the note say? Conjunctions must be carefully distinguished from relative pronouns, relative adverbs, prepositions, which are also connecting words. Okay, but as I said, these ones do more than just joining, and a conjunction merely joins. Okay, so let us see how. The first sentence is about a relative pronoun. Here we are going to look at a relative pronoun. This is the pen that I was looking for. Now this is a relative pronoun, and this is a very classic example. We have explored such sentences in the chapter of relative pronouns. Okay, if you recall. So এটা রিলেটিভ প্রোনাউন, যেমন আমি বললাম যে সেটা শুধু জুড়ে দেয়নি দুটো জিনিসকে, সেটা রিলেট করছে। সেই পেন যেই পেনটা আমি খুঁজছিলাম, অমুক পেন যেই পেনটা আমি খুঁজছিলাম, তাহলে রিলেট করছে। আবার কি করছে, দুটো আলাদা সেন্টেন্স যদি ভাবেন কিরকম ভাবে এসছে, দিস ইজ দ্য পেন আই ওয়াজ লুকিং ফর, দুটোকে জুড়ে কি হয়েছে, দিস ইজ দ্য পেন দ্যাট আই ওয়াজ লুকিং ফর, তাই না? তো পরের যে সেন্টেন্সটাতে আরেকটা পেন, দুবার পেনের কথা বলেছিলাম তো, একটাকে রিপ্লেস করে এসছে, তাহলে তিনটে কাজ করছে, শুধু জয়েন করলো না। তো এটা আমি কি পেলাম এখানে, রিলেটিভ pronoun. Next, this is the place where he lives. Now where টা কি, বোঝাই যাচ্ছে, place where he lives where, এই যে, তার মানে এটা কি, এটা একটা adverb, and কি ধরনের adverb of place, but it is not just an adverb of place, it is also relating to something. How? This is the place where he lives. তার মানে এই যে রিলেট করছে, সেই জায়গা যেই জায়গায় থাকে, वो जगह है जिस जगह पे वो रहते हैं, isn't it? So it is not just joining, দুটো সেন্টেন্স কে কিভাবে জয়েন করেছে, this is the place where he lives, দুটোকে কিভাবে জয়েন করে দিল, this is the place where he lives. তাই এটাকে আমি কি বলবো, রিলেটিভ adverb. So it is not just joining, it is playing the role of an adverb also, a relative adverb to be precise. Next, give me a pencil and an eraser. Okay, now this is a conjunction. So it does what? It is saying about two different things, pencil
ইরেজার। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র জয়েন করছে, এর মধ্যে কোনো রিলেশন বিল্ড করছে, কাউকে রিপ্লেস করছে, কিচ্ছু করছে না। এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, দুটোকে জাস্ট জয়েন করে দিচ্ছে, পেন্সিলের সাথে ইরেজারকে জয়েন করছে। তাই এটা আমরা এই জিনিসটা, এই অ্যান্ডটা কি একটা কনজাংশন which merely joins। এবং তার সাথে আমি যেহেতু এখানে প্রেপোজিশনের উল্লেখ করেছিলাম, তাই একটা এক্সাম্পল আমি প্রেপোজিশনেরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন এটা কনজাংশনের থেকে আলাদা। she sat under a tree, এখানে এই ট্রিটা হচ্ছে একটা নাউন অবজেক্ট, ঠিক আছে, এবং তার আগে যে জিনিসটা বসেছে এটা হচ্ছে প্রিপোজিশন, isn't it? তো প্রিপোজিশনটা এই ট্রির সাথে আগের যে সেন্টেন্সটা সেটাকে জুড়ছে, ঠিক আছে। if you look at the definition of preposition, it precisely mention it builds a relation between the object with the words mentioned previously in the sentence, isn't it? But since it does more than just joining, so we will not call it a conjunction. This is what? This is a preposition. And also a very important thing, it dominates the verb. এই যে আন্ডার কথাটা এসছে, এটা দেখুন এই ভার্ব স্যাটটাকে ডমিনেট করছে, এটাও কিন্তু প্রিপোজিশনের একটা রোল, দ্যাট ইট ডমিনেটস দ্য ভার্ব। যদি আন্ডারের জায়গায় আমি অন বলতাম তাহলে রিলেশনটা পাল্টে যেত, সিট অন আ ট্রি মানে ট্রি এর উপরে বসে আছে। যদি অনের জায়গায় বলতাম স্যাট বিসাইড আ ট্রি, আবার রিলেশন পাল্টে যেত। তার মানে এই পুরো জিনিসটাকে, এই ভার্বটাকে ডমিনেট করছে কিন্তু প্রেপোজিশনটা। তো এই সবকটাই কিন্তু জয়নিং এর কাজ করছে, কিন্তু কনজাংশনের থেকে এরা সবাই অ্যাবসলিউটলি আলাদা। ওকে, ওকে, নেক্সট আমরা এবার দেখবো যেটা, সেটা হচ্ছে কাইন্ডস অফ কনজাংশনস। ওকে, very very important thing, kinds of conjunctions basically broadly divide করলে দু ধরনের হয়। তার প্রথমটাকে আমরা কি বলি? কোঅর্ডিনেটিং কনজাংশনস। ওকে, কেন কোঅর্ডিনেটিং বলা হয়? বিকজ কোঅর্ডিনেটিং কনজাংশনস joins two equal ranking or two equal functioning words। কোঅর্ডিনেট কথাটা যেখান থেকে এসছে, দুটো ইকুয়াল র্যাঙ্কিং অথবা দুটো ইকুয়াল ফাংশনিং ওয়ার্ডকে জুড়ছে। and when I say words, it is not merely words, it could also be phrases, clauses or sentences। ঠিক আছে, তো দুটো ইকুয়াল র্যাঙ্কিং ফ্রেজ কে জুড়তে পারে, দুটো ইকুয়াল র্যাঙ্কিং ক্লজ কে জুড়তে পারে, অথবা দুটো ইকুয়াল র্যাঙ্কিং সেন্টেন্স কেও জুড়তে পারে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশনস। ঠিক আছে, আচ্ছা, এর কিছু ক্লাসিক এক্সাম্পলস এবার আমরা দেখব এবং কি ধরনের জিনিসকে জুড়তে পারে সেটাও। প্রথমে বলছে টম এন্ড জেরি আর ফ্রেন্ডস। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমার কনজাংশনটা, আর টম আর জেরি এই দুটোকে জুড়েছে। টম কি? একটা নাউন। জেরি কি? একটা নাউন। দুটো ইকুয়াল ফাংশনিং দুটো ওয়ার্ড, isn't it? একটা নাউনের সাথে একটা নাউনকে জুড়ে দিল। নেক্সট, হি ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল। এখানে কাইন্ড এর সাথে হেল্পফুল কে জুড়ছে। কাইন্ড কি পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। হেল্পফুল কি পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে দুটো ইকুয়াল ফাংশনিং বা ইকুয়াল র্যাঙ্কিং ওয়ার্ডকে জুড়ে দিল। ওকে, নেক্সট, she acted swiftly and intelligently. ওকে, সুইফটলি, ইন্টেলিজেন্টলি, এই দুটো কি ওয়ার্ড? এটা কাকে বোঝাচ্ছে? সুইফটলি অ্যাক্টেড,
intelligently acted or acted swiftly, acted intelligently, এবং actedটা কি the verb, তাহলে ভার্বকে যে ডিসক্রাইব করছে সে কি হয়ে গেল অ্যাডভার্ব, সুইফটলিটাও একটা অ্যাডভার্ব, ইন্টেলিজেন্টলিটাও একটা অ্যাডভার্ব। अगेन দুটো যদি অ্যাডভার্বস হয় এটা এবং এটা, তাহলে अगेन কনজাংশন অ্যান্ডটা কি করলো, দুটো ইকুয়াল ফাংশনিং ওয়ার্ডকে জুড়লো। ঠিক আছে, নেক্সট, the device can move on water and in air. Okay, so move on water and in air, দেখা যাচ্ছে on water in air এই দুটোকে জুড়ছে। এটা তো একটা ওয়ার্ড না, এটা দেখে মনে হচ্ছে এটা কি ফ্রেজ, ডেফিনেটলি ফ্রেজ, বিকজ অন ওয়াটার এটা কোনো, এটার মধ্যে কোনো ভার্ব বা সাবজেক্ট নেই, তাই এটাকে ফ্রেজ বলতেই পারি। ঠিক আছে, এটা একটা ফ্রেজ হয়ে গেল। আবার ইন এয়ার কথাটা এটাও একটা ফ্রেজ, বিকজ why is it a phrase? Because it is a part of a sentence. This one is a part of this entire sentence, but it does not contain a subject and a verb. Again, this one is a part of the sentence, but does not contain the subject or the verb. ঠিক আছে, আমরা ফ্রেজ ক্লজে একটু আগেই দেখেছি যে সাবজেক্ট ভার্ব থাকলে সেটা ক্লজ হবে, সাবজেক্ট ভার্ব না থাকলে পার্ট অফ দ্য সেন্টেন্সকে আমরা কি বলবো, ফ্রেজ বলবো। তাই এখানে अगेन দুটো ইকুয়াল র্যাঙ্কিং ফ্রেজকে জুড়লো, কে অ্যান্ডটা। তাহলে দেখা যাচ্ছে এত রকম ভাবে কিন্তু কনজাংশন জুড়ছে এবং প্রত্যেকটাই ইজ কারেক্টলি জাস্টিফাইং ইটস ডেফিনেশন। ওকে, and the last one, the notice was published in order that all might know the facts. Now this is a quite big sentence. Okay, the notice was published in order that. Now this is our conjunction. All right, এবং কাকে কাকে জুড়েছে, এই পার্টটাকে জুড়েছে এই পার্টটার সাথে। প্রথম পার্টটা দেখা যাক কি আছে, the notice was published. Okay, so the notice was published. What was published? The notice, তাহলে এটা verb, তার সাবজেক্ট, তাহলে এটাকে পার্ট অফ দ্য সেন্টেন্স, কিন্তু আলাদাভাবে দেখলে এর মধ্যে একটা সাবজেক্ট ভার্ব আছে, তাই এটাকে আমি একটা ক্লজ বলতে পারি। ওকে, তারপরে তো ইন অর্ডার দ্যাটটা আমাদেরকে বলা হচ্ছে যে দিস ইজ আ কনজাংশন। তাহলে পরের পার্টটা কি আছে, অল মাইট নো দ্য ফ্যাক্টস। ওকে, এখানে ভার্ব আছে কিনা দেখা যাক, নো, might know, rather might know, might is the modal, know is the main verb। তাকে আমি জিজ্ঞেস করছি who might know, all might know, তাই তো, তাই পেয়ে গেলাম সাবজেক্ট। তো এটা ভার্ব, এটা সাবজেক্ট, তো এই পুরো জিনিসটা পার্ট অফ দ্য সেন্টেন্স, বাট ইট হ্যাজ আ সেপারেট সেট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, তাই দিস ইজ কল্ড, দিস গ্রুপ অফ ওয়ার্ড, এই অল থেকে নিয়ে ফ্যাক্টস পর্যন্ত ক্যান বি কল্ড আ ক্লজ। তাহলে এই যে কনজাংশনটা মাঝখানে আছে ইন অর্ডার দ্যাট, এটা দুটো ইকুয়াল র্যাঙ্কিং পার্ট অফ দ্য সেন্টেন্সকে জুড়েছে। কেন ইকুয়াল র্যাঙ্কিং বললাম, একদিকে একটা ক্লজ আরেকদিকে আরেকটা ক্লজ। যদি কোঅর্ডিনেটিং কনজাংশন হবে তাহলে দুটো পাশের যেই দুটো জিনিসকে জুড়ছে তাদের অবশ্যই ইকুয়াল র্যাঙ্কিং, ইকুয়াল ফাংশনিং হতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, okay, and now we are going to see the various types of coordinating conjunctions. কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা আরো ভালোভাবে এই এতগুলো ভাগে ভাগ করেছি, কেননা কোঅর্ডিনেটিং যে ব্যাপারটা, যে জুড়ে দেওয়ার যে ব্যাপারটা এবং দুটো ইকুয়াল জিনিসকে যে জুড়ছে সেটা অনেক রকম ভাবে হতে পারে, বিভিন্ন আসপেক্ট থেকে আমরা সেটাকে দেখতে পারি।
দুটো দিকে দুটো জিনিস একই রকম থাকবে, ইকুয়াল র্যাঙ্কিং হতে পারে, ইকুয়াল ফাংশনিং হতে পারে, কিন্তু পয়েন্ট অফ ওয়ে অফ লুকিং অ্যাট থিংসটা আলাদা হবে। তাই চারটে আলাদা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে কিউমুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, আর তারপরে আসছে ইলেটিভ। ঠিক আছে, প্রথম যেটা কিউমুলেটিভ, সেটার কাজ কি? সেটার কাজটা হচ্ছে joins one sentence with another। কিউমুলেটিভ এর কাজ, ক্যাটাগরিটার নাম কিউমুলেটিভ, এবং সে কি ধরনের রোল প্লে করে? সে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সে কিরকম কাজ করে? সে জয়েন্টস ওয়ান সেন্টেন্স উইথ আনাদার, জাস্ট জয়েন করে। ঠিক আছে, আচ্ছা, সেন্টেন্স হতে পারে, বা আমি বলতে পারি স্টেটমেন্ট। ওকে, আচ্ছা, এবার তার এক্সাম্পল কি কি আছে? কোনগুলো এই কাজটা করে? জয়নিং ওয়ান স্টেটমেন্ট উইথ আনাদার। কোনগুলো আছে? অ্যান্ড হতে পারে, ঠিক আছে, বোথ অ্যান্ড, বোথ ডট ডট ডট, ইফ ইউ লুক ক্লোজলি, বোথ ডট 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 অ্যান্ড, তার মানে বোথ এর পরে কিছু জিনিসের উল্লেখ হবে, কিছু ওয়ার্ডস আসবে, তারপরে অ্যান্ড। তার মানে এই যে দুটো আলাদা আলাদা জিনিস যদি জুড়ছে, তাহলে বোথ হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এরকম কিছু হবে। বুঝতে পেরেছেন যে বোথ হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস বা বোথ শি অ্যান্ড হার ফ্রেন্ডস, এরকম আসবে। তো বোথের পরে একটা জিনিসের উল্লেখ থাকবে, অ্যান্ড এর পরে আরেকটা জিনিসের উল্লেখ থাকবে, ওই দুটো জিনিসকে জোড়া হচ্ছে, দুটো মানুষ, দুটো জিনিস, এনিথিং, এনি কুড বি এনিথিং, বাট ইকুয়াল র্যাঙ্কিং হতে হবে। আচ্ছা, তারপরে আসছে অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, আমি যদি বলি হি ইজ আ ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আ মিউজিশিয়ান, ঠিক আছে, তাহলে ডক্টর, মিউজিশিয়ান, ডক্টর একটা একটা রোল, মিউজিশিয়ান একটা আলাদা রোল, দুটো একটাই মানুষ দুটো রোল প্লে করছে। সো ডক্টর ইজ দ্য রোল উইচ আ পারসন প্লেস, এন্ড মিউজিশিয়ান তার আরেকটা রোল যেটা তিনি প্লে করেন। এই দুটো জিনিসকে জুড়ে দিচ্ছে কি? অ্যাজ ওয়েল অ্যাজ। আমি যদি ওখানে অ্যান্ড বলতাম তাহলে ব্যাপারটা ভালো হতো না। কেন হতো না? কেননা অ্যান্ড এর সাথে ওখানেই অ্যাজ ওয়েল অ্যাজ এর তফাৎ, যেটা আমি আপনাদেরকে তখন এক্সাম্পল দেওয়ার সময় বলছিলাম, যে শুধু এবং না, আমরা उसके साथ भी, इसके अलावा भी, ये जब हम लोग बोलते हैं, মানে যখন আমরা বলবো এটার সাথে সাথে অমুক জিনিসটাও, তখন অ্যাজ ওয়েল অ্যাজটা কাজে আসে। যে ডক্টর হওয়ার সাথে সাথে তিনি একজন মিউজিশিয়ানও, সেই ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজটা কিন্তু বেশি এফেক্টিভ। ওকে, আচ্ছা, আচ্ছা, তারপরে কি হলো? নো লেস দ্যান, এটাও কিন্তু একই রকমের কাজ করে, যে একরকম একটা জিনিসের উল্লেখ থাকবে, তারপরে নো লেস দ্যান থাকবে, আরেকটা জিনিসের উল্লেখ থাকবে, যে দুটো জিনিসকে জুড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আবার খুব কমন আরেকটা কনজাংশন, নট অনলি বাট অলসো। ঠিক আছে, যদি বলি হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ইন্টেলিজেন্ট, ঠিক আছে, বা এরকম আর কি, একজন মানুষের দুটো আলাদা অ্যাসপেক্ট বোঝানোর জন্য, মানে इसके साथ वो भी, तो as well as not only but also, এগুলো কাইন্ড অফ সেম, বাট অল বিলং টু দিস ক্যাটাগরি, দ্য কিউমুলেটিভ। ওকে, তাহলে এগুলো হলো আমাদের কিউমুলেটিভ এর এক্সাম্পলস। নেক্সট উই হ্যাভ অল্টারনেটিভ। ওকে, আর অল্টারনেটিভ কি বলে? অল্টারনেটিভটা কি বলে? gives a choice
between two alternatives. এটা হচ্ছে এই alternative কাইন্ড অফ যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন সেটা রোল, যে দুটো আলাদা জিনিসের মধ্যে একটা চয়েস ক্রিয়েট করে। কিন্তু ওই যে দুটো জিনিস আছে, মাথায় রাখতে হবে কি হতে হবে, ইকুয়াল ফাংশনিং হতে হবে অথবা ইকুয়াল র্যাঙ্কিং হতে হবে, ঠিক আছে? তো এর কিছু এক্সাম্পলস কি কি আছে, কোনগুলো কোন ক্যাটাগরি, কোন কনজাংশন গুলো এই ক্যাটাগরিতে পড়বে? অর হতে পারে, ভেরি ইজি, আমরা অর এর ইউজ সব সময়ই করছি। অর হতে পারে, আইদার অর হতে পারে, ঠিক আছে, নাইদার নর হতে পারে। যখন যে কোনো দুটো জিনিসকে নিয়ে কথা হচ্ছে, when there are distinctly two things or two people or two situations, two only, দুটোর মধ্যে একটা হবে আইদার, দুটোর মধ্যে কোনো একটাও নয়, সেটা হবে নাইদার। তাহলে আইদার নাইদার হয়ে গেল। আদারওয়াইজ একটা আবার এই ক্যাটাগরির কনজাংশন, ঠিক আছে, যেটা একটা চয়েস ক্রিয়েট করে। আর কি করে? এলস, ঠিক আছে, আদারওয়াইজ বা এলস দুটোই এরকম একটা চয়েস ক্রিয়েট করার মতন অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, নেক্সট আসছে অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভ এর মধ্যে অনেকগুলো আপনারা পাবেন, যেগুলো কনজাংশন আপনারা ইউজুয়ালি পেয়ে থাকেন, অনেকগুলোই এই ক্যাটাগরিতে চলে আসে। এবং এর কাজ কি? expresses opposition or contrast, expresses opposition or contrast, that is the work of an adversative conjunction. All right, what does it do? It either expresses an opposition or expresses a contrast. তার মানে দুটো সিচুয়েশন থাকতে পারে, দুটো জিনিস থাকতে পারে, দুটো যে কোনো পরিস্থিতি বা স্টেটমেন্ট থাকলো, দুটোর মধ্যে কন্ট্রাস্ট ক্রিয়েট করবে বা অপোজিশন ক্রিয়েট করবে, কিন্তু সেই দুটো ইকুয়ালি এক্সিস্ট করবে সেরকম একটা ভাব থাকবে, ঠিক আছে? ওটা কিন্তু অল্টারনেটিভের মতন না যে দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়া হচ্ছে, তাহলে অল্টারনেটিভ হয়ে যেত। অ্যাডভার্সেটিভের কাজ হচ্ছে কন্ট্রাস্ট ক্রিয়েট করছে, কিন্তু কন্ট্রাস্ট সত্ত্বেও দুটো জিনিস কোএক্সিস্ট করছে, সেই জিনিসটাকে বোঝানো, ঠিক আছে? দুটো বিপরীত ধর্মী জিনিসের কথা বলছে, যেই দুটো জিনিস একসাথে রয়েছে এবং সেই কন্ট্রাস্ট ক্রিয়েট করে দিচ্ছে মাঝখানে এইটা। সো কনজাংশনের রোলটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? একটা ভুল ইউজ অফ কনজাংশন কিন্তু পুরো সেন্টেন্সের মানেটাই পাল্টে দিতে পারে। It is such a powerful part of speech. Okay, so again, be very careful while making use of conjunctions. And here we are going to learn the various uses, learn about all of these. So in future, we are not going to get confused with conjunctions. Okay, তো এই যে অ্যাডভার্সেটিভটা এলো, এর মধ্যে এই সবকটা বিলং করছে। all of these, however হতে পারে, still হতে পারে, nevertheless হতে পারে, অনেক সময় আমরা দেখি nevertheless, while হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কনজাংশন, lest হতে পারে, lest কথাটা আমরা খুব একটা ইউজ করি না, তাও lest এই ক্যাটাগরির মধ্যে আছে, এটা মনে রাখবেন। but হতে পারে, yet হতে পারে, whereas হতে পারে, only হতে পারে, ঠিক আছে? all of these belong to this category or the adversative category of conjunctions, and all of these are what? Coordinating conjunctions. তার মানে adversity যেটা ক্রিয়েটেড হচ্ছে সেইটা কিন্তু কি হলো? adversity যেটা ক্রিয়েটেড হচ্ছে দুটো ইকুয়াল র্যাঙ্কিং জিনিসের মধ্যে ক্রিয়েটেড হচ্ছে বা দুটো ইকুয়াল ফাংশনিং জিনিসের মধ্যে ক্রিয়েটেড হচ্ছে, সেটা মনে রাখতে হবে।
Okay. And last, we have the elative conjunctions. এদের কাজ কি? Okay, expresses and inference বা conclusion ও বলতে পারি, ঠিক আছে? expresses a conclusion, inference বলতে পারি, অথবা চাইলে কি বলতে পারি, conclusion বলতে পারি, ঠিক আছে? তার মানে একটা জিনিসের সে একটা conclusion draw করে এই ইলেটিভ কনজাংশনটা, ঠিক আছে? তো কোনগুলো? এইগুলোর মধ্যে আছে ফর, therefore, so, consequently, এই সব কটা। আর এগুলোর কাজ কি? এদের কাজ হচ্ছে কনক্লুশন ড্র করা, ঠিক আছে? therefore বললেও যা আমরা একটু আগে দেখছিলাম এক্সাম্পল গুলো, so, therefore, consequently, ঠিক আছে? তো এগুলো সবই হতে পারে, ফর দিয়েও হতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলো হয়ে গেল আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনের বিভিন্ন ভাগ, কিউমুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, ইলেটিভ। সবগুলো প্রত্যেকটার কিন্তু আলাদা রোল আছে, সেটা মনে রাখতে হবে। ওকে, সো আমরা আজকে কনজাংশন সম্পর্কে কিছু জিনিস জানলাম। আজকে আমরা মেইনলি যেটা করলাম সেটা হচ্ছে কনজাংশন কি, কেন সেইগুলো আছে একটা সেন্টেন্সের মধ্যে, কাইন্ডস অফ কনজাংশনের মধ্যে প্রথম যেই কাইন্ডটা, এবং তারপরে সেটার যে ভাগগুলো সেটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা আরেকটা নেক্সট যে পরে যে ক্যাটাগরিটা আছে মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন সেটা সম্পর্কে জানবো, এবং তারপরে ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটার ইউজেস গুলো নিয়ে এক্সপ্লোর করব। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংকস আ লট।